पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সেই সোনালী অধ্যায় এখন কেবলই এক ধূসর স্মৃতি। যে দিল্লির উপর ঢাকা একসময় অকৃত্রিম আস্থা রাখত, সেই দিল্লি এখন ঢাকাকে চাপের মুখে রাখতে নানামুখী কূটনৈতিক চাল দিচ্ছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার যে চাবিকাঠি দুই দেশের হাতে ছিল, তা এখন অবিশ্বাস আর পারস্পরিক দোষারোপের আবর্তে ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে উপমহাদেশের অন্যতম পরাশক্তি ভারতের সামনে অনেকটাই একা হয়ে গেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের এক যুবনেতা। বাংলাদেশে ভারত কোনো ধরনের হামলা চালালে পাকিস্তানের পক্ষ থেকে সেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কোনো ধরনের হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেয়া হবে। এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানী। একই সঙ্গে উপমহাদেশে ভারতের লাফালাফি থামাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতকে হুঁশিয়ারি দিয়ে কামরান সাঈদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র কিন্তু ভারতের চেয়ে খুব দূরে নয়। অনেকদিন ধরেই অখণ্ড ভারতের স্বপ্ন প্রচার করে আসছে নরেন্দ্র মোদী সরকার। কোথাও কোথাও বাংলাদেশকে ভারতের মানচিত্রে যুক্ত করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে স্পর্ধা দেখাচ্ছে ভারতীয়রা। আবারও যদি এই অখণ্ড ভারতের আদর্শ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান মেনে নেবে না বলে সতর্ক করেন কামরান সাঈদ উসমানী। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত বাংলাদেশকে নিজের আদর্শিক প্রভাবের অধীনে আনার চেষ্টা করছে। এটা পাকিস্তান কখনোই গ্রহণ করে না। ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কুদৃষ্টি দেয়, তাহলে পাকিস্তান শক্ত হাতে জবাব দেবে। পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে ভারতের করুণ পরিণতির কথা মনে করিয়ে দেন পাকিস্তানের মুসলিম লীগের এই যুবনেতা। তিনি অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, প্রয়োজন হলে আবারও তা করতে পারবে। পশ্চিম দিক থেকে পাকিস্তান, পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং একই সময়ে চীন, অরুণাচল প্রদেশ ও লাদাখে মনোযোগ দিলে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। অন্য একটি ভিডিও বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করছে এবং অখণ্ড ভারত আদর্শের নামে বাংলাদেশ ভেঙে একটি হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। তিনি বলেন, আমাদের প্রস্তাব হল পাকিস্তান ও বাংলাদেশ একটি সামরিক জোট গঠন করবে। পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে আর বাংলাদেশ পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি গড়বে। উসমানীর মতে, উভয় দেশ একে অপরকে নিজ নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। পাকিস্তান ও বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব এই অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের যুব শাখার এই নেতা। বিশেষজ্ঞদের মতে, ভারত যখন প্রভাব খাটানোর চেষ্টা করছে, তখন পাকিস্তানের এই যুবনেতার বার্তায় পরিষ্কার হল, বাংলাদেশ একা নয়। যে কোনো দরকারে বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।